আমার হাসি খুশি মেয়েটাকে আজকে কষ্ট দিয়ে ফেলেছি। সে জানতোই না আজ আম্মুর সাথে যে এমন কিছু হয়ে যাবে। এমনকি আমিও জানতাম না আমার মেয়েটাকে আজকে এত বড় কষ্ট দিয়ে ফেলবো। তবে এই কষ্ট কিন্তু তার ভালোর জন্যই। আমার মেয়েটার বয়স যখন 2 তখন থেকেই কিন্তু বাবু এই সমস্যা নিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। এমনকি এখন পর্যন্ত এই অ্যালার্জির জন্য সে ভালোভাবে কোনো কিছু খেতে পারে না, কোথাও যেতে পারে না। এত বেশি তাকে যত্ন করে রাখার পরেও কেন জানি পিছুই ছাড়ছে না। তবে আল্লাহ তাআলার রহমতে আঙ্কেলকে দেখানোর পর থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আগের থেকে বাবু এখন অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রায় 3 মাস থেকে বাবুকে সেম ডক্টর দেখাচ্ছি, আর এই ডক্টর দেখানোর পরে বাবু অনেকটাই ভালো আছে। ডাক্তারের সাথে এটা আমাদের দ্বিতীয় দেখা ছিল, আর এই দিনে বাবুর একটা ব্লাড টেস্ট দেয় যে তার রক্তে কোনো অ্যালার্জি আছে কিনা। মা মেয়ে আমরা কেউ জানতাম না যে আজকে আমাদেরকে টেস্ট করতে দিবে। আমার মেয়ে তো শোনার পর থেকে অনেক বেশি ভয় আর কান্না করছে। জীবনের টিকা ছাড়া ও কখনোই ইনজেকশন নেয়নি শরীরে, যার কারণে সে অনেক বেশি ভয় করছিল। কত কষ্ট করে কত রকম করে বুঝে তার ব্লাড নেওয়া অনেক বেশি খারাপ লাগছিল, অনেক বেশি কষ্ট লাগছিল, কিন্তু কি করব, ওর ভালোর জন্য এগুলো করা। মা হয়ে চোখের সামনে সন্তানকে কষ্টতে দেখা এটা একদমই অন্যরকম একটা অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না। অনেক রকম করে বুঝিয়ে তাকে ব্লাড দিয়ে এই তো আমরা বাসায় চলে যাব। বাইরে বের হয়ে বলছে আম্মু এই ঘূর্ণিটা আমাকে কিনে দিতে হবে। সে তো কোনোভাবে সে হাতটা নড়াচড়া করাচ্ছেই না, ব্যথা পাবে বলে। আমি বললাম হাতটাকে একটু ইজি করো, না হলে এমন ভাবে ব্যথা থেকে যাবে। অনেক বেশি আদর করে করে তাকে বুঝিয়ে বাসায় নিয়ে গেছি, কারণ সে অনেক বেশি ভয় পেয়েছিল। ওর বাবা যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিল, তাই আমরা মা মেয়ে আর আমার বড় আপু আসছিল। বড় আপু বাসায় চলে যায় আর আমি আর আমার মেয়ে আমাদের বাসায় যাই। রিপোর্ট যেহেতু 10টার দিকে দিবে, যার কারণে সেই দিন আমরা বাসায় চলে যাই। তারপরের দিন সকালে বাবুকে নিয়ে স্কুলে যাই, আর স্কুল শেষ করে ডাক্তারকে রিপোর্ট দেখে নিয়ে বাসায় যাব। স্কুল শেষ করে মা মেয়ে দাঁড়িয়েছিলাম ওর বাবা আসবে তাই। স্কুল থেকে বের হয়ে আমার মেয়ের হাজার বায়না, এটা নিব ওইটা নিব। হসপিটালে যাওয়ার আগেই দেখছিলাম ছোট ছোট মিনি সিঙ্গারা আর সামোসা ছিল, তো আমার মেয়ে বলছে আম্মু এগুলো একটু টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। আসলে আমরা মা মেয়ে ভাজা পোড়া কেউই তেমন একটা পছন্দ করি না, তবে এটা দেখতে এত বেশি কিউট ছিল যার কারণে নেওয়া। খেতেও কিন্তু মজা ছিল। সকালবেলা পুরো হসপিটালি ফাঁকা ছিল। ডাক্তার দেখাতে যেহেতু অনেক বেশি সময় লাগে, যার কারণে তার জন্য কিন্তু আমি ক্লেও নিয়ে এসেছিলাম যেন সে বসে বসে খেলতে পারে, কোনো রকম বিরক্ত না করে। ব্লাডে অ্যালার্জি তেমন একটা সমস্যা বাবুর ছিল না। বাবুর সমস্যা স্কিনের। ওর স্কিন অনেক বেশি সেন্সিটিভ, যার কারণে ওকে অনেক বেশি যত্নে রাখতে হবে। বাবুর জন্য, বাবুকে সময় দেওয়ার জন্যই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কারণ আমার জীবনে সব থেকে বড় প্রাধান্য হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে ভিডিও আর বড় করছেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।